হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগ। আজ আবার নতুন গল্প শোনাবো বলে তোমাদের নতুন গল্প নিয়ে চলে এসেছি আমি অঙ্কনা। আজ নিয়ে এসেছি একটা ভদ্রলোকের গল্প। একজন ভদ্রলোক নিরাশভাবে একজন সাধু বাবার কাছে গিয়েছিলেন। তিনি সাধু বাবাকে গিয়ে বললেন, সাধু বাবা, আমার জীবনে কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু হচ্ছে না, আমার জীবনে কি কিছু করতে পারবো না, কিছু কি হবে না আমার জীবনে? তো সাধু বাবা বললেন, কেন, কি হয়েছে? তখন তিনি বললেন, জানেন তো সাধু বাবা, অনেক আশা করেছিলাম যে আমার চাকরি হবে, বাবাকে একটা গাড়ি গিফট করব। তার আগেই বাবা মারা গেলেন। অনেক ভেবেছিলাম, আশা করেছিলাম যে চাকরিতে প্রমোশন হলে বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরোবো, কিন্তু প্রমোশনই হলো না। আমি কিভাবে বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরোবো বলুন? তো আমার জীবনে কিচ্ছু হচ্ছে না, আমি কি করব একটু বলে দিন তো। তো সাধু বাবা ভেবে বললেন, ওই দেখো দূরে একটা গোলাপ বাগান দেখতে পাচ্ছ? তো তিনি বললেন, হ্যাঁ। তো তুমি এখন যাও, সেই গোলাপ বাগানটায় গিয়ে শুরু থেকে শেষ অবধি সেখানে হাঁটতে শুরু করো। আর সেখানে হাঁটতে হাঁটতে তোমার যে ফুলটা তোমার সব থেকে ভালো লাগবে, ওই ফুলটা তুমি আমার জন্য নিয়ে আসবে। তো তিনি গোলাপ বাগানে গেলেন, হাঁটতে শুরু করলেন গোলাপ বাগান ধরে। যতই সামনে যাচ্ছেন ভাবছেন যে এর থেকে বোধহয় আরও সুন্দর ফুল পাবো, সেই ফুলটা আমি নিয়ে যাবো সাধু বাবার জন্য। যতই এগোচ্ছেন ততই আরও মনে হচ্ছে যে আরও সুন্দর ফুল আমি পাবো, সব ফুলই ভালো লাগছে। তো এই করতে করতে হাঁটতে হাঁটতে শেষ অবধি গোলাপ বাগানটাই শেষ হয়ে গেল। শেষ অবধি তিনি একটা শুকনো ফুল উঠিয়ে আনলেন সাধু বাবার জন্য। কারণ সাধু বাবা বলেছিলেন, তোমাকে কিন্তু একটা ফুল আনতেই হবে। তো সাধু বাবাকে নিয়ে এসে তিনি যখন শুকনো ফুলটা দিলেন, সাধু বাবা হেসে বললেন, দেখলে তো, তুমি ভাবতে ভাবতেই তোমার পুরো বাগানটাই শেষ হয়ে গেল যে তুমি আরও ভালো পাবে, আরও সুন্দর পাবে। এই করতে করতে আমার জন্য তুমি একখানে শুকনো ফুল নিয়ে এসেছো। তো জীবনটাও ওই রকম। তুমি জীবনে যা যা পেয়েছিলে সেটাকেই তোমার প্রাপ্য মনে করে, তোমার ভাগ্যে আছে মনে করে সেটাকে নিয়েই খুশি থাকতে হতো, আনন্দে থাকতে হতো। তুমি ভেবেছিলে পরে আরও হবে, পরে পাবো, এই করতে করতে তুমি জীবনে মনে হচ্ছে এখন কিছুই পাচ্ছ না, কিছুই পেলে না, কিছুই পাবে না। তো সবসময় যা পাওয়া যায়, যেটা পেয়েছিলে সেটাকে নিয়েই আনন্দে থাকবে, হ্যাপি থাকবে, সেটাকেই ভোগ করে নেবে। পরে কি হবে দেখা যাবে, পরে যেটা পাবে সেটা আবার পরে ভোগ করবে। তো বন্ধুরা, তোমাদেরকেও বলছি, পরের জন্য কোনো কিছু ফেলে রাখতে হয় না। পরে পাবো এই আশায় আশায় থাকলে জীবনের সব কটা দিনই ফুরিয়ে যাবে। জীবনে যা পাওয়া যায় সেটাকেই খুব আনন্দের সহকারে ভোগ করে নিতে হয়। আজকের গল্পটা কেমন লাগলো তোমাদের প্লিজ একটু কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও। আর কমেন্ট আর লাইক শেয়ার এই তিনটা যদি না করো তোমরা, আমি তোমাদেরকে নতুন নতুন গল্প খুঁজে খুঁজে এনে এত সুন্দর সুন্দর গল্পগুলো তোমাদেরকে দান করছি, গিফট করছি মনে করো। তো কি করে আমি আনন্দ পাবো? আমার জীবনের একটা ভালো জিনিস, ভালো গল্পগুলো, সেরা সেরা গল্পগুলো তোমাদেরকে আমি শেয়ার করছি। তো তোমাদেরও তো উচিত বন্ধুরা আমার পাশে থাকা, একটু সাপোর্ট করা। প্লিজ তোমরা একটু কমেন্ট করো আর একটু শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো আসি তাহলে।